এই যে এখানে অনেক পরিমাণ কেঁচো রয়েছে। এই কেঁচো দিয়ে মূলত এই সারটা তৈরি হয় আর কি। এই যে কেঁচো দিয়েই এই সারটা তৈরি হয়। এটি হচ্ছে এই যে জৈব সার, উৎকৃষ্ট মানের জৈব সার। এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। ভার্মি কম্পোস্টের মধ্যে এই যে আপনাদেরকে দেখাই কি সুন্দর এই যে জুরজুরো। এই ভার্মি কম্পোস্টের মধ্যে আপনার এই সারের গাছের যে 18টা পুষ্টি উপাদান আছে, এই 18টা পুষ্টি উপাদানের প্রায় 16টা পুষ্টি উপাদান এই ভার্মি কম্পোস্ট সারে রয়েছে। ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন পদ্ধতি হচ্ছে এই যে আপনারা একটা রিং নিচ্ছেন, এই রিংয়ের মধ্যে পচা গোবর, কলার খোসা টুকরো টুকরো করে কেটে দিতে হবে। তারপরে বাড়ির আসবাবপত্রের যেই ময়লা শাকসবজির এগুলা খুদে কচুরিপানা, আর যদি বড় কচুরিপানা হয় তাহলে সেই কচুরিপানাটা আমাদের দিতে হবে হচ্ছে এই টুকরো টুকরো করে কেটে। এরপরে আমরা এরকম একটা রিংয়ের মধ্যে দেওয়ার পরবর্তীতে আমরা এই একটা রিংয়ের জন্য 100টি কেঁচো এখানে আমরা দিতে হবে। এই যে আমরা যদি দেখাই এই যে কি পরিমাণ কেঁচো রয়েছে, এই যে যদি একটু টাইনা দেখাই মাইনুদ্দিন, এই যে এখানে অনেক পরিমাণ কেঁচো রয়েছে। এই কেঁচো দিয়ে মূলত এই সারটা তৈরি হয় আর কি। এই যে কেঁচো দিয়েই এই সারটা তৈরি হয়। তো এরকম রিং থেকে যখন আমরা এই যে সারটা তৈরি করব, এই যে একটু যদি টেনে দেখাই, এই যে সারটা আমরা এই ভার্মি কম্পোস্ট সারটা কেঁচো থেকে উৎপন্ন হয়। এই কেঁচো এই রিংয়ের মধ্যে আমরা যদি 25 থেকে 30 দিন এই আবর্জনা সার গোবর এগুলা যদি দিয়ে রাখি, আবর্জনা পচা যদি আমরা দিয়ে রাখি 25 থেকে 30 দিন কেঁচোর বিচরণের ফলে এই যে সারটা এভাবে হয়ে যাবে। যখন সারটা আমাদের উৎপন্ন হবে তখন সারটা এই যে এভাবে চাপ দিতে হবে, চাপ দিলে ছেড়ে দিলে আমার হাতে কোনো পানি লাগেনি। এতে করে এই সারটা বোঝা যাবে তৈরি হয়ে গেছে। চালনি দিয়ে চেলে আমরা হচ্ছে এই সারটা নিয়ে নেব। আর যে কেঁচোটা আছে কেঁচোটা আমরা পরবর্তীতে অন্য রিংয়ে ব্যবহার করতে পারবো, কিংবা নতুন সার উৎপাদনে আমরা এই কেঁচোটা ব্যবহার করব। এরকম একটা রিং থেকে আমরা প্রতিবারে 30 কেজি জৈব সার উৎপাদন করতে পারবো। আমরা অন্যান্য রাসায়নিক সার ব্যবহার না করে আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে পরিবেশ ঠিক থাকবে।